একটা লোক জেনা করেছে, এবার সমাজের লোক ওকে বিচারে নিয়ে বসেছে। তো বিচার করতে বসে ভাই, এবার লোকটা গুনাহ তো করে নিয়েছে ঠিক, এবার মাপ চাইছে। তো লোকটা যদি হাসতে হাসতে যা সমাজের আগা দিকে খাড়ো হয়, দেখো হ্যাঁ আমি গুনাহ করেছি জি ভাই আমি গুনাহ করেছি, হাঁকে মাফ করে দাও। মাফ করবে? বলেন মাফ করবে ওকে না জুতা মারবে? গুনাহ করেছে, তারপরে সমাজে দাঁড়িয়ে ও হাসছে, হা হা করে হাসছে আর কইছে আমি তো একটা গুনাহ করেছি জি, তো তোমরা তো সব জানো, তো হাঁকে মাফ করে দাও মোড়ল সাহেব, আমি আর গুনাহ করব না। মাফ করবে? করবে না। কিন্তু ভাইজান ওই লোকটা যদি ওইখানে ওইভাবে না দাঁড়িয়ে লাচার হয়ে মজবুর হয়ে চোখ দুটি নিচু করে দেয়, মজবুর হয়ে সবারই আগাতে দাঁড়িয়ে আছে, একবার এরকম শরমে মুখ চাঁড়ে না। বুঝতে পারিনি, করে দিয়েছি ভুলটা, মাফ করে দেন। সমাজের 10 ভাই বুঝতে পারিনি, হাত দ্বারাই ভুল হয়ে গেছে ভাই, হাঁকে মাফ করে দেন। মাফ করবে না? করবে না। আমার ভাইজান লোকটার চোখের দিকে দেখে, লোকটার মুখের দিকে দেখে, লোকটার কল জড়িত দেখে, লোকটার কান্না দেখে, লোকটার লাচারি দেখে লোক বলবে মাফ করে দাও মোড়ল, মাফ করে দাও। জাজ্ঞা তো বা ভুল স্বীকার করেছে, খুব শর্মিন্দা হয়ে গেছে, ভুলটা হতে পারে হয়ে গেছে, কিন্তু লজ্জিত হয়ে ক্ষমা চাইছে, ওকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কিন্তু বন্ধুরে লজ্জা না করে যদি হাহা করে হাসে, সমাজের আগা দিকে চোখ তুলে কথা বলে, আর যদি বলে আমাকে মাফ করে দেন, তাহলে এই লোকটাকে কোনোদিন মাফ করবে না। ওই রকমই গো ভাইজান, আল্লাহর কাছে যদি ক্ষমা নিতে হয়, আল্লাহর আগা দিকে আপনাকে লাচার হতে হবে। মসজিদে বসে নিরালাই বসে আল্লাহকে বলে আল্লাহ আমি বুঝতে পারিনি গো মাবুদ, আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আগামীর জন্য সতর্ক হয়ে গেলাম। আমার বন্ধুরা 3 নাম্বার শর্ত হলো আপনাকে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে, আর জীবনে করতে হবে না। যদি আপনি অন্তর থেকে এটা বুঝে ইরাদা করেন যে এই গুনাহ আমি করেছি আর কোনোদিন করব না, তাহলে আপনাকে আল্লাহ মাফ করবেন। 4 নাম্বার শর্ত হলো আপনার তওবা কবুল হওয়ার জন্য যে আপনাকে আগামী দিনে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার পাক্কা ইরাদা করতে হবে। 5 নাম্বার আপনাকে বলি ভাইজান, আপনার গুনাহ মাফ হবে, কিন্তু শর্ত হলো কি? শর্ত হলো আপনাকে যদি হুকুকুল ইবাদ আপনার থাকে, কোন বান্দার যদি আপনি হক মেরে থাকেন, কাউকে মেরে থাকেন, কাউকে গাল দিয়ে থাকেন, তাহলে কিন্তু তার কাছে আপনাকে ক্ষমা নিতে হবে। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক, নামাজ পড়েননি, আল্লাহ যদি চান মাফ করে দিবেন। আল্লাহর হক, রোজা করেননি, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। আমার বন্ধু, আল্লাহর হক যেগুলো আপনি যদি না করেন, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না চাইলে শাস্তি দিবেন। কিন্তু বন্ধুরে, কোনো মানুষের যদি হক তালফি আপনি করে থাকেন, কোনো মানুষের ওপরে যদি আপনি জুলুম করে থাকেন, তাহলে ভালো করে শুনেলেন, যতক্ষণ
পর্যন্ত ওর কাছে আপনি ক্ষমা না নিবেন, যতক্ষণ পর্যন্ত ওর কাছে আপনি মাপ না নিবেন। আপনার পড়োশিতে একটা গরিব লোক আছে, আপনি গরিব পেয়ে তার উপরে জুলুম করলেন, তাকে মারলেন, তাকে পিটলেন, তার সাথে খারাপ ব্যবহার করলেন। তো বন্ধু, যতক্ষণ পর্যন্ত ওই গরিবটার কাছে আপনি নেতা হন না কেন, আপনি মুখিয়া হন না কেন, আপনি কোনো বড় লোক হন না কেন, ওই গরিবের কাছে যতক্ষণই আপনি ক্ষমা না নিবেন, আপনার এই গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারবে না। এটা বান্দার হক, আল্লাহ মাফ করবেন না। এই জন্য বন্ধু, ইস্তেগফার করতে হবে। গুনাহ আপনার আমার হয়ে গেছে, তাহলে শুনুন, আপনার জীবনে আমার জীবনে কত রকমের গুনাহ আছে। আজকে আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না, আমরা গুনাহকে গুনাহ দেখি না। আমার বন্ধুরা, হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা শোনেন, খুব সুন্দর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, গুনাহকে মুমিন, যারা মুমিন হবে তারা গুনাহকে কি নজরে দেখে, আর যারা ফাসিক ফাজির হবে ওরা গুনাহকে কি নজরে দেখে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাজবাবিন মাররা আলা আনফিহি ওয়া কালা বিহি হাকাজা। কালা আবু সিহাব বেয়াদিহি ফাওকা আলা আনফিহি। আমার বন্ধুরা, এত সুন্দর হাদিসটা ভালো করে শুনে যান, জীবনে কাজ দিবে। আল্লাহ পাকের নবী বলছেন, মুমিন গুনাহকে কিসের নজরে দেখে? মুমিন যারা হবে ওরা যখন গুনাহ করে লায়, তারা মনে করে একটা পাহাড়, যেমন একটা পাহাড়ের নিচে একটা লোক বসে আছে, একটা বিশাল পাহাড় লটকে আছে, আর ওর নিচে বসে আছে, আর পাহাড়টা ফাইটে পড়নে ওয়ালাই আছে মাথার ওপরে, আর ও চিন্তা করছে যে এই পাহাড় পড়লেই আমি চেপে যাব আর আমি বরবাদ হয়ে যাব। যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে, আর পাহাড় ভাঙ্গা পড়নেওয়ালা আছে মাথার ওপরে, ডরে কাঁপছে যে এই পাহাড় ভুসড়ে গেলে আমার মাথার ওপরে পড়লেই আমি বরবাদ হয়ে যাব। মুমিন যখন কোনো গুনাহ করে লাই, ওই সময়তে মুমিন ভাবে যে আমি ওই রকমই গুনার পাহাড়ের নিচে বসে গেছি, এই পাহাড় যদি আমার ওপরে পড়ে যায় আমি বরবাদ হয়ে যাব, আমি চাকনাচুর হয়ে যাব, আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। ওয়া ইন্নাল ফাজিরা, যারা ফাসিক ফাজির হবে ওরা গুনাহকে কিরকম নজরে দেখে? কান্নাহু কাজবাবিন মাররা আলা আনফিহি, যেমন লাখের ওপরে একটা মাছি বসে, আর মাছি বসলে ওকে হাত দিয়ে হাঁকিয়ে দেয়। লাখের ওপর একটা মাছি বসলো, হাঁকি দিনু, লাখের ওপর একটা মাছি উঠতে উঠতে এসে বসে গেল, ওকে এরকম করে হাঁকি দিনু। এটা বড় কথা কি? বড় কথা নয়, মাছি বসবে হাঁকি দিব। তো যারা ফাসিক ফাজির হবে ওরা গুনহাকে ওই রকম মাছির মতন মনে করে, এগুলো কোনো গুনহা নাকি। যেরকম এখন বর্তমানে আমাদের জন্য গুনহাটা সেই রকম ব্যাপার হয়ে গেছে। আমরা একবারে ওকে ছোট, যেগুলো বড় মারাত্মক গুনাহ, আমরা ওকে বড় গুনহাই মনে করি না, গুনাই মনে করি না। आखिरत के खातिर सोचा ए हमोर भाई हो, का कर बये हो भैया इतना कमाई हो, इहे माल तहरा एक दिन जहन्नम में ले जाई हो, का कर बये हो भैया इतना कमाई हो, जगह जमीन सोना
चांदी और रुपया रह जाई सब यही जे बाबू हो कमैया जगह जमीन सोना चांदी और रुपया रह जाई सब यही जे बाबू हो कमैया बेटा बेटी प्रिया हो चाहे पिता माता सबका से ही जे तालक बाटे तो हर नाता सबका से ही जे तालक बाटे तो हर नाता कबर से न आगे तक ले केहू साथ जाई हो का करबे हो भैया इतना कमाई हो का करबे हो भैया इतना कमाई हो আমার বন্ধুরা ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انكم لا تعملون عملا هي ادق في اعينكم من السار ان كنا لا نعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন ও বন্ধু ভালো করে হাদিসগুলো শুনে যান হযরতে আনাস বলছেন আল্লাহর রাসূলের জামানায় যেই গুনাহগালাকে বরবাদ করে দেওয়ার মতো গুনাহ মনে করা হতো আর যেই গুনাহগালাকে আমরা ভাইজান যেই গুনাহগুলোকে আমরা আজ চুলের চাইতে কমজোর মনে করছি যেই গুনাহগালাকে আমরা কোনো ভ্যালু দিই না যেই গুনাহগালাকে আমরা আজ চুলের চাইতে বা পাতলা মনে করেছি ছোট মনে করেছি আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত আল্লাহর রাসূলের জামানায় ওই গুনাহগালাকে হালাক করে দেওয়ার মতো গুনাহ মনে করা হতো যেই গুনাহগালাকে বন্ধুরে আমরা আজ খুব ছোট মনে করেছি চুলের থেকে ভ্যালু দিই না যেমন একটা চুলকে কোনো আমরা ভ্যালু দিই না ওই রকম বলবেন মৌলভী সাহেব বুঝতে পারলাম না আর একটু ভালো করে বুঝিয়ে দেন আর একটু ভালো করে বুঝলেন আচ্ছা গান শোনাটা শরীয়তে হালাল না হারাম ভাই গান শোনাটা হালাল না হারাম হারাম মিউজিক বাজনা শরীয়তে হারাম হারাম কিনা আল্লাহর রাসূলের জামানায় সাহাবাদের কানে যদি গানের ধুন পড়তো রাসূলের কানে যদি গানের কোনো বাজার আওয়াজ পড়েছে কানে আঙ্গুল দিয়ে তিনারা রাস্তা ছেড়ে তাড়াতাড়ি করে সরে গেছেন আর বলেছেন এখান থেকে তাড়াতাড়ি পালাও এখানে শয়তানি আমল হচ্ছে এখানে শয়তানের আমল কাজ হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি সরো বন্ধুরে রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূল গান বাজনাকে কত নফরত করতেন কত খারাপ নজরে দেখতেন আর আজ ওই নবীর উপরে ঈমান আননেওয়ালা ওই রাসূলকে মাননেওয়ালা মুসলমানের বাচ্চা এরা টাকা দিয়ে মনে জেনে মোবাইলে গান লোড করে এনে শুনে না বা গানও একবারে হেভি হেভি গান সুন্দর সুন্দর গান একবারে লিখে দিয়ে দিছে তা হ্যাঁ ভালোই কম্পিউটারে একবারে এক ছাইটা বাইছে থুইছে আর কইছে কম্পিউটারওয়ালা কইছে তাহরা মোবাইল বা हमरा बा लैपटॉप आबा ना डाल दीही गाना हो टॉप टॉप चला दुकानिया के ओरी अब हमरे दुकानिया के ओरी पूरा खाली बा तोहर मेमोरी पूरा मेमोरी তোমার খালি আছে আইসা আমার দোকানের দিকে একবার ভালো ভালো গলা ভরে দিচ্ছে কত ভালো ভরছে দেখছেন নাউজুবিল্লাহ রাসূলের কথা যেই রাসূল গানকে বাজনাকে এত নফরত করে যে রাসূলের সাহাবা এত গান বাজনাকে নফরত করে ও মুসলমানের আওলাদ সেই গানটাকে তুমি কেমন করে মেমোরি লোড করে টাকা দিয়ে কিনে কেমন করে শুনতে পারো সুবহানাল্লাহ
এই গুনাহটাকে আমরা ছোট্ট মনে করছি কি না, এগুলো তো সামান্য গুনাহ। আর না হইলে 4টা-5টা ছেলের বাপ বেটি বেটার বিয়ে দিয়ে দিয়েছে এরকম মানুষ, আর কানের গোড়ায় কুকুরের বাচ্চা খালি ঘাউ ঘাউ করছে, কবে কুকুরের বাচ্চা ঘাউ ঘাউ করছে। আমি যখন ভরসিয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন একজন আমার শিক্ষক ছিলেন, উনি সমাচার শুনতেন খুব, হ্যাঁ ওই রেডিও থেকে। তিনি একদিন আমাকে বলছে যে কুকুরের বাচ্চাটা নিয়ে এসো তো। হ্যাঁ আমি আর খুঁজে পাই না ভাই কুকুরের বাচ্চা কি। ওই যে কুকুরের বাচ্চা কি, ওই যারে ঘরে ঘাউ ঘাউ করে না হাসিতে নেই ওইটা, তখন বুঝেছি যে ও রেডি মামলা না, হ্যাঁ রেডি। তাহলে 5টা-7টা ছেলের বাবা, তবে এখনো গান হাইরে মুসলমান মোবাইলে আমাদের ছেলেরা বরবাদ হয়ে গেল। তবে এই গুনাহটাকে আমরা খুব সাধারণ ছোট গুনাহ মনে করি, কিন্তু বিশ্বনবীর জামানায় সাহাবায়ে কেরাম এই গুনাহগুলোকে হালাক করে দেওয়ার মতন গুনাহ মনে করতেন। কানে আঙ্গুল দিয়ে ওখান থেকে গান বাজনার গোড়া থেকে পালিয়ে যেতেন। কিন্তু আজ মুসলমান টিকিট কেটে সিনেমা দেখে, আজ মুসলমান ঘরে টিভি থুয়ে সিনেমা দেখে, আজ মুসলমান ল্যাপটপে আরো কিছু দেখে, আজ মুসলমান গান শুনতে যায়, আজ মুসলমান অর্কেস্ট্রা দেখতে যায়। বন্ধুরে এই গুনাহগুলোকে আমরা কোনো বড় গুনাহ মনে করি না। তাহলে বুঝা দেখেন এই জামানায় যদি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আর এই গুনাহগুলো দেখতেন, তাহলে বলেন তো কতখানি তাহলে উনি কত বড় কথা বলতেন। যে কি নবীজির জামানায় আল্লাহ রসুলের জামানার কথাটাকে স্মরণ করেন। তিনি বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ওয়া ইন কুন্না লানুদুহা আলা আহাদিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই গুনাহগুলোকে তোমরা ছোট চুলের থেকেও কমজোর মনে করো, রাসূলের জামানায় ওই গুনাহগুলি হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। সুবহানাল্লাহ। ভাইজান জীবনে কত গুনাহ করেছি একবার চিন্তা করেন, নিজ নিজ বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন যে কত রকমের গুনাহ আপনার আমার জীবনে আছে। কত নামাজ ছাড়লাম, কত রোজা ছাড়লাম, কত পর্ব, কত লোককে কত কষ্ট দিলাম, কত সুদের টাকা টানলাম, কত বিচার করতে বসে ঘুষ নিলাম, কত গরিবের ওপরে অন্যায় বিচার করলাম, কত রকমের গুনাহ আমরা জীবনে করেছি। এখনো সময় আছে ভাইজান, 6 নম্বর পয়েন্টটা রেখে দিয়েছিলাম, এখনো তোবার দরওয়াজা খোলা আছে। 6 নম্বর কবুলে তোবার জন্য শর্ত হলো তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করতে হবে। এখনো তোবার দরজা খোলা আছে ভাইজান গো, আসেন আমরা জীবনের গুনাহ থেকে তোবা করে নিই। তোবা করলেন, আল্লাহ মুমিনকে তোবা করতে বলেছেন। আল্লাহ কি বলছেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গফুরার রহিমা, তিনি হলেন ক্ষমাবান, ক্ষমাবান, তিনি হলেন রহম করনেওয়ালা। তোমাকে দয়া করে ক্ষমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। তিনি দয়ালু, তোমাকে মাফ করে দিবে, তোমাকে জাহান্নামে দিবে না। তারপরে আল্লাহ আবার আপনাকে আমাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তার আগে আরেকটা আয়াত শুনেন, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি, তোমরা সবাই একজোট হয়ে আল্লাহর কাছে তোবা করো। ও মুসলমান, আল্লাহ বলছেন তোমরা তোবা করো কার কাছে? আমার কাছে। ইলাল্লাহি, আমার কাছে তোমরা তোবা করো।
লাআল্লাকুম তুফলিহুন, যাতে থেকে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো। আল্লাহ কেন তওবা করলে কামিয়াবির কথা বললেন? কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু বুঝে যাবেন। तौबा করলেন আপনি, সুবহানাল্লাহ। আল্লাহ তৌবা করনে ওয়ালাকে কত ভালোবাসেন, মুসলিম শরীফের একটা হাদিস শুনেন। আল্লাহু আকবার। তৌবা করবেন আপনি, গুনাহ মাফ হবে আপনার, কষ্ট থেকে বাঁচবেন আপনি, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন আপনি, জান্নাতে জায়গা পাবেন আপনি, আইসমজে আরামে থাকবেন আপনি। কিন্তু আপনার তৌবাতে আল্লাহ কত খুশি হন, মুসলিম শরীফের এই হাদিসটা শুনেন। সুবহানাল্লাহ। হাদিসটা রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষ যখন নিজের গুনাহ থেকে তওবা করেন তখন কীরকম খুশি হয়, তো একবার এই হাদিসটা চিন্তা করেন। একটা লোক আগে ভালো করে বুঝেন। একটা লোক, अरे भैया थक गईला का हो, आए भैया, अरे तनी आधा घंटा और तनी बैठिला भैया। हाँ, बड़ा लंबा वक्त रवा लोग सबके दिले बा, लेकिन तनी हमार खातिर और ही आधा घंटा बर्दाश्त कर ली, कुछ बात हमार भी सुन ली, शायद रवा के कुछ फ़ायदा हो जाए और हमके भी कुछ फ़ायदा हो जाए। ना ना ওই আপনারাকে দয়া করে করছি, দেখতে পেয়েছেন যে কত খানিহার উপরে ঝড় চলছে, আপনারা বুঝতে পারছেন কথাটা। আর জি, যখন ওই রকম কথা, তারপরে আর আপনার একটা জালসার লেগে তোমার গোটাই বছরই কত জালসাকে করতে হয় মাখালা। আপনারাকে তো শুধরাইবার লেগে আমি কথাটা কয়েছি, আর নাকে আমার কোনো শখ আছে যে আপনাকে গীত শুনে আর কোনো শখ আছে, আপনাকে শুধরাইবার লেগে কথাটা কয়েছি যে এগুলো যে তোমরা বানাওয়াটি কথা কইছো যে ঘাসের সাল কোনো দিনই হয় না, লীলা দুধের পৈখর, তো দুনিয়াতে দুধের পৈখরই নাই। এই ভুল গালাই তো আমি দেখালছি কি যে না, খবরদার এই সব ভুল কথা কহিবেন না। হ্যাঁ, যা হোক, তো কতটা খুশি হয় একটু শুনে যান। একটা লোক, हाँ बीच बीच में इंशाल्लाह देखी हमरा लगे टाइम कम बा, हाँ अरे भैया हम क्या बात, फजर अजर होखे में बस आधा घंटा, हाँ अच्छा 1 घंटा बाकी बा, हाँ 1 घंटा ना 1.25 घंटा हुई, 45 मिनट के लगभग बा। तो वही में हम रवा काहे के भैया हम अपन बदनामी के भैया धुए के चाहतनी कि हमके हदीस कुरान आवेला कि ना, रवा लोग सुन ली, हमके हदीस कुरान आवेला कि ना, तो रवा लोग सुन ली। भैया हमके भी हदीस कुरान मालूम बा, ऐसा बात नहीं खे। 10 বছর থেকে জালসা করেছি, করে বেড়াচ্ছি, কোনো কথা নেই। এই সামান্য একটু কথার লেগে ওর থেকে বড় বড় গুনাহ করনেওয়ালা ওয়াজ করে বেড়েছে না বেড়ে না ভাই? কত বড় বড় বুড়াই ঢুকে আছে, হ্যাঁ বেনামাজি বক্তা ওয়াজ করে বেড়েছে, কোনো কথা নাই। কত রকমের ফাহাস কাম করনেওয়ালা স্টেজে বসছে, কোনো কথা নাই। হ্যাঁ, আর সমাজকে সুধরাতে যে আমি মানছি, আমি কহেছি গুনাহ, হ্যাঁ আর গুনাহ গেছে, কিন্তু আমি তো বুঝছি কি যে এটা তো কোনো কবিরা গুনাহ, এমন গুনাহ করে দিনি যেটা মাপ নেই। বুঝাইবার লেগে কথাটা কইছি। তো হবে আপনি যদি আমাকে প্রত্যেক জায়গাতে পান যে না এগুলোই গাইছে কইছে, তাইলে আপনি কই যে না এই সমাজকে বরবাদ করছে না, কি একদিনকে ইউটিউবারের ইয়াতে নিয়ে এত তোড়জোড়, এত কথা মানে লাগিয়ে দিচ্ছে যে হ্যাঁ এরকম ওরকম হ্যান তেন। এই জন্য ভাই যারা জানে কোনো জায়গায় 5 बार এসে, আপনার এখানে প্রথমবার राउर जवार में ये इलाका में ये हमारा पहला हाजिरी बा। हाँ, ये कचवा गिरा भैया, कचवा में पहले हमके 10-11 बजे के बीच में अगर भैया हमको वक्त मिल जात तो हम 10টা-11টার সময় পেতাম, তাহলে কিছু কর কুটুম যেরকম রাজা পাকুড়ে, আব্দুল শাকুর, মনসুর, এগুলো হলো আমাদের রিশতেদার, কেউ কুটুম আমি জীবনও দেখিনি। কিন্তু আমার আব্বা কয়েছে যে যাইবা তো এক কাম করিও, লোকগুলোর সাথে দেখা করে নাম্বার লিয়ে আসলে, ওইগুলো হলো আমার নিজের খালাই তো ভাই। হ্যাঁ, কিন্তু নাম্বার নাই, কোনো গল্প স্বল্প হয় না, বেটা যাচ্ছিস তো নাম্বারটা নিয়ে আসিস। ভবিষ্যৎ যদি ওই বাড়ির কেউ থাকেন তো একটু দেখা করবেন আমার সাথে। মানে খবর ভাই মধ্যে কোনো কিছু নাই। একটা বহিনের আপনার ঘেয়াতে বিয়ে হয়েছে, আলীনগর বৈধেলিতে শুধু বিয়ে হয়েছে, পাহচান দিয়ে দিন।
বড় ভাইয়ের নাম হলো মনসুর, ছোট ভাইটার নাম হলো আব্দুল শাকুর, এরকম নামগুলো আছে। বাবার নাম যে কী ছিল, ফজল নাকি, তো যা হোক অতটা বলতে পারছি না। আব্বা বলেছেন যে যদি এরকম থাকে তো কম করে নাম্বারটা একটু যোগাযোগের লেগে নিয়ে আসিস বেটা, আর খালাতো ভাইয়ের সাথে জীবনে কোনদিন গল্প হয় না। হ্যাঁ, তো সানরাইতে পাইলে হয়তো ওই লোকগুলো সবই ছিল, আমি হয়তো তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ, পাড়া হলো আমার মার নানিহাল, হ্যাঁ সব আমারই লোক, তবে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হতো, কোন জীবন থেকে দেখিনি আসিনি। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাগ্যে যেটা টাইম লিখেছিল সেটাতে আমি পেয়েছি। এবার চলেন তাহলে। জি ইনশাল্লাহ আপনি চিন্তা করিয়েন না, আমার হাতে 10টাও টাকা থাকলে, আমি প্রথমবার এসেছি, আমাকে না উম্মিদ করবে না যখন এলাকার মানুষ আমাকে এতটা ভালোবাসেন। আমার হাতে 10টা টাকাও আপনার থাকলে আমার হাতে অবশ্যই আপনারা দিয়ে দুয়া নিয়ে যাবেন। দেখেন আমি গুনাহগার, আমার মতন গুনাহ করনেওয়ালা কেউ নাই। আমি এত গুনাহগার ভাই যে আমার নেকি ঢুঁড়ে আমি পাই না, এত গুনাহগার আমি। তো এই গুনাহগার আপনার কাছে যে আছে, দুয়া আপনার জন্য দোয়া করবে। আর আপনারা জানেন যে দুয়া কবুল হওয়ার কিছু টাইম আছে না নেই? দুয়া কবুল হওয়ার সব সময় দুয়া কবুল হয় না। দুয়া কবুল হওয়ার লেগে কিছু সময় আছে, যে সময়তে দুয়া কবুল হয়। যেমন আল্লাহ রসুল বলছেন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান একামতের মধ্যখানে যে দুয়াটা করা যায় ওই দুয়াটা আল্লাহ রদ করে না। 2 নম্বর, আপনার দুয়া কবুল হয় যখন আপনার রাতের 3 ভাগ চলে যায়, শেষ ভাগে ফজরের আগাখানে আল্লাহ নিচে আসমানে চলে আসেন, 7 আসমান থেকে দুনিয়াবি আসমানে এসে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা চাও কে কি বান্দা আমি সাল, তোমরা চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, তুতা আমি তোমাকে দিব। এটা হলো ওই সময়টা আল্লাহ এখন নিচে আসমানে চলে এসছেন আর আপনার জন্য অপেক্ষা করছে কে কি লিবে বান্দা, চাহো আমি দেওয়ার লেগে চলে এসেছি। এই জন্য 10টাও টাকা হলে এ সময়তে দিয়ে আপনারা এখান থেকে যাবেন। আর খাস করে যে আল্লাহ এ সময়তে নিচে আসমানে চলে এসছে, এর সেই হাদিস ও কোরআনের দলিল একবারে প্রমাণ আছে যে আল্লাহ এই সময়তে নিচে আসমানে আসেন আর বান্দার দিকে তাকার বলেন যে বান্দা চাও কি লিবা, তোমার জন্য আমি দেওয়ার জন্য, তুমি সুপারিশ করো, মানে তুমি ইস্তেগফার করো, আমি তোমাকে মাফ করব। আপনি 10টাও টাকা হলে এখানে দিয়ে দোয়া নিয়ে যাবেন। আর হাদিস ও কোরআনের কথা। এবার আগে চলুন, আমি আপনাকে বলছি যে আপনার তওবা করাতে আল্লাহ আপনার উপরে কত বড় খুশি হন। শুনেন হাদিসটা, শুনেন, মুসলিম শরীফের হাদিস। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একটা লোক সফরে বেরিয়েছে ঘোড়াতে চড়ে। এখন আমরা যাচ্ছি ট্রেনে, যাচ্ছি না ভাই? এখন আমরা ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, প্লেনে যাচ্ছি। ওই জামানাতে উট ঘোড়ার সওয়ারি ছিল। তো একটা লোক ঘোড়াতে চড়ে সওয়ারি করে এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে। রাস্তায় বের হতে গেলে যাদের সফর নিতে হয়, সফরের সামান, লোকটা খাওয়ার জন্য খাবার জিনিস নিয়েছে, শোয়ার জন্য বিছানা নিয়েছে, পানি পান করার জন্য মাস্কি জ্বালিয়েছে। এইরকম করে সব কিছু ঘোড়ার ওপরে বেঁধে দিয়ে এবার ঘোড়ায় বসে লোকটা রাস্তায় যেতে শুরু করেছে। যেতে 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 এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে আর কোনো দিকে কোনো গ্রাম নজর আসে না, যেখানে কোনো মানুষের আর সন্ধান নাই, কোনো গ্রাম নাই, বাড়ি নাই, যেখানে খাওয়ার কোনো বা জিনিস পাওয়া যাবে না, যেখানে পান করার লেগে জল পাওয়া যাবে না। এইরকম জায়গাতে চলে গেছে। ওই রকম জায়গাতে গিয়ে লোকটা কোনো জরুরাতে উটের ঘোড়ার ওপর থেকে নেমে একটু বাইরের দিকে গেছে। আর আসার পরে দেখছে ঘোড়াটা তার সাজ সামান সব সহ গায়েব। ঘোড়াটা রেখে মনে করেন যে পায়খানাতে গেছে, ঘোড়াটাকে বাইন্ধে গেছে গাছে। আর আইসে যদি দেখছে তো না ঘোড়া আছে, না তার খাওয়ার কোনো জিনিস আছে,
না শুয়ার জিনিস আছে, না পানি আছে, কিচ্ছুই নাই। এবার লোকটা কত বড় চিন্তায় পড়বে। এখানে হনে হেঁটেও যাওয়া যাবে না, এমন জায়গাতে আছে যেখান থেকে হেঁটেও পৌঁছা যাবে না, যেখানে পিপাসাই মরে গেলে এক ঢোক পানিও পাবে না, যেখানে খিদাই মরে গেলে কিছু খাওয়ারও পাবে না। এইরকম জায়গাতে লোকটা এবার আর কিছু উপায় পায় না, নিজের মরণকে চিন্তা করতে আছে। ওই সময়তে আপনার যদি এরকম হয় তো কি করবেন? যে এখন তার উপায় নেই, লাস্টে মরণ, লাস্টে মরে যাব, আর তো কোনো উপায় নাই। জিন্দেগি থেকে হার মেনে লোকটা এবার বসে গেছে একটা গাছের তলায়, কানতে 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 লোকটা আফসোস করতে করতে লাস্টে ঘুমিয়ে গেছে। ছোট ছেলেগুলাকে দেখবেন খুব কান্দে, আর যখন কানতে কাউকে যদি তুলে নেন কোলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যদি না তুলেন লাস্টে হালে হালে কমতে যাবে, করতে 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 নিন্দই চলে যাবে, যাই না? প্রথমে খুব চিল্লাবে, তারপরে যখন আরও মানে হালে হালে যখন তারপরও নিলে না, প্রথমে উতিপুতি করে খুব চিল্লাই যে তাইলে কোলে নেবে, তারপরও নিলে না তখন হালে হালে তখন তাও নিলে না, 1 ঘন্টা হয়ে গেল, দেখলে যে মা কোলে লাই না, তখন করতে 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 ওইখানে ধুলাতে পড়ে নিন চলে হবে। উপায় নেই, দেখছে যার কোনো তো উপায় না নিলে না, ওইখানে পড়ে আফসোস করে তখন নিন চলে যায়। তো ওই রকমই লোকটা দেখছে যে আর আমার বাঁচার কোনো উপায় নাই, ওই গাছের তলায় নিন চলে গেছে। কিছুক্ষণ পরে যখন লোকটার ঘুম ভেঙেছে, এবার তাকিয়ে যেমনই চোখ খুলছে দেখছে ঘোড়াটা একবারে পাঞ্জরে দাঁড়িয়ে আছে, আর পিঠের ওপরে যে সামানগুলো ছিল ওই রকমভাবে সব কিছু পিঠের ওপরে বাঁধা আছে। লোকটা কীরকম খুশি হবে, যে মরণকে ভেবে লেছিল যে আর আমার বাঁচার কোনো উপায় নাই, আর এখানে ফের দেখছে সাওয়ারিও মজুদ, এখানে দেখছে খাওয়ারও তো ওরকম ভাবেই আছে, পানিও ভর্তি আছে, বিছানো আছে, সব আছে। লোকটা কত খুশি হবে, ওর খুশির ওড় থাকবে না। আল্লাহ পাকের নবী বলছেন, যখন কোনো বান্দা গুনাহগার তওবা করে লায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারের ওপরে তার চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। চিন্তা করে, আপনি আমি তওবা করলাম, গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু খুশি কে হলো? আমার আল্লাহ। মাশাআল্লাহ। का नाम बा भैया? आरिफ। कोने जगह घर बा? এই যে বা सुनी ना। अरे भैया ज़्यादा मांगे के तो हमार मुँह नहीं खे, काहे के रात के बल कुल हिस्सा बीत गई बा, लेकिन 5,000 10,000 मांगे के हमार भैया जरूरत नहीं खे। बस एगो हम उम्मीद रउआ से करत तनी, बेसी ना, एगो 500 दे दी ना, नहीं खे तो बाद में दे दिहल जाई। अच्छा भैया जो देले बानी ठीक बा, लेकिन हम रउआ से एगो 500 मांगत तनी, हाँ बाद में दे दिहल जाए, आज नहीं खे तो 2 दिन बाद मिल जाए, हाँ 4 दिन बाद होई दिबेन। हाँ का नाम बा? की नामटा? आरिफ হোসেন। माशाल्लाह जज़ाकल्लाह बाराकल्लाह। अरे बुझी न एकरा के ऐसन वैसन, बाई एकरा में जिंदा दिली हो, 100 रुपया देहल रहल, और बाद में 500 मिली हो। माशाल्लाह जज़ाकल्लाह बाराकल्लाह। 100 रुपया दिले बाद में 500 मिली, इंशाल्लाह 600 रुपया। भैया अगर रवा लोग के कुछ भोजपुरी के कलाम सुने के बाद रवा लोग बीच बीच में देते, हाँ हमके दी, इंशाल्लाह हमहू देब। भैया जब मिली तो हमहू देब, और ना मिली तो हमहू ना देब। जब भैया जब हमके नोट मिली तो जरूर भोजपुरी ही ली, नहीं तो भैया ना मिली। 200 100 400 যা পারবেন আমার হাতে, আমি জুলুম করব না কাউরির ওপরে। এই মাদ্রাসা গরিব মাদ্রাসার জন্য সারা রাত বক্তারা চাইতে আছে। আমি শেষের বেলায় দুয়া কবুলিয়াতের সময়তে আপনার কাছে আমি আবদার রাখবো, কম করে 100টা টাকা 10টা টাকা আমার মা খালার আপনারা প্যান্ডাল থেকে দিয়ে আপনারা এই সময়তে দোয়া নেবেন ইনশাল্লাহ। আমি সকলের জন্য যাওয়ার সময়তে ইনশাল্লাহ দোয়া করব। তো ভাইজান
আমি বলতেছিলাম যে আপনার তওবা করাতে, আপনার গুনাহ থেকে যখন আপনি পাক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এত খুশি হন। এবার আল্লাহ কি বলছেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, জীবনে গুনাহ করে নিয়েছ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা কোন তওবা? তওবায়ে নাসুহা। যে তওবায়ে নাসুহা বলে ওই তওবাকে, যে গুনাহটা আর জীবনে করবে না। ইরাদা করলো যে আমি আল্লাহ গুনাহ করেছি, এই গুনাহ আগামীর জন্য আমি ছেড়ে দিলাম, আর কোনো দিনে আমি জীবনে কোনো গুনাহ করব না। যদি আপনি এইভাবে তওবা করেলেন, আপনার লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহকে মাফ করে দিব। আসা রাব্বুকুম करीब है कि वो तुम्हारे गुनाहों को माफ कर देंगे। আল্লাহ তোমার গুনাহকে খুব তাড়াতাড়ি ক্ষমা করে দিবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউদখিলুকুম, আর খালি গুনাহ মাফ করব না, তোমাকে দাখিল করব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতে দিব রে বান্দা, তোর গুনাহকে মাফ করে দিয়ে তোকে পাক করে এমন গো জান্নাতে দিব যার নিচে দিয়ে নহর জারি রয়েছে, যার নিচে দিয়ে নহর প্রবাহিত আছে। আল্লাহ রাব্বুল তাহতিহাল আনহার ইয়াউমা লা ইউযিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম বাইনা আইদিহিম বা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলছেন শোনো, ওই লোকগুলা যারা কি বলল, হে আমার প্রতিপালক রব্বা, যারা তুমি আমাদের ক্ষমা করে দাও, তারা যারা এইভাবে গুনাহকে ক্ষমা নিয়ে নেবে, সেই দিন যারা নবীর ওপরে আল্লাহর ওপরে ঈমান এনেছে, রাসূলের ওপরে ঈমান এনেছে, তওবা করে নিয়েছে, আর তারা ঈমানওয়ালা হয়ে গেছে, সেই দিন তাদের নূর তার ডাইনে ডাইনে দৌড়াবে, তার সামনে সামনে দৌড়াবে। সেই দিন পুলসেরাতে আপনার অন্ধকার হবে না বন্ধুরে, আপনার কবরে অন্ধকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াসআ বাইনা আইদিহিম, তোমার আগে আগে দৌড়াবে, তোমার নূর তোমার ডাইনে ডাইনে দৌড়াবে। আর তারপরে বলছেন রব্বানা আতমিম লানা, আর এই আমার প্রতিপালক তুমি আমার গুনাহ আমার জন্য আমার নূরটাকে পূর্ণ করে দাও। ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি প্রতি জিনিসের ওপরে, সমস্ত জিনিসের ওপরে তোমার কুদরত রয়েছে। লুকে ছুপে বাদরা মে চমকে জৈসা চন্দवा हो, নবীজির মহুয়া চমকে, হ্যাঁ মহুয়া চমকে। লুকে ছুপে বাদরা মে চমকে জৈসা চন্দवा हो, নবীজির মহুয়া চমকে, হ্যাঁ মহুয়া চমকে। नबी के लाली लाली होठावा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। नबी के लाली लाली होठावा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमो के पसीना महके। लुके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबीजी रे महुआ चमके, हाँ महुआ चमके।
মাবুদ আল্লাহ তোমার একজন বান্দা ভাইজান আমার 600 দিয়েছিলেন, আবার এক ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছেন। মাবুদ গো এই গভীর রাত্রে আল্লাহ তুমি এখন নিশ্চয়ই আসমানে এসে কবুলিয়াতের সময় এই আল্লাহ এই দান দিয়েছে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আরো একে ছেলে আল্লাহ 50 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। মাশাআল্লাহ যোগ্য বাপে যোগ্য বেটি ছিল এখানেতে, আর দিয়ে গেল 50 টাকা দিয়ে গেল আমারও হাতে, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা গুনাহ করে নিয়েছো, শোনো কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি গুনাহ করেছো, তুমি নাউম্মিদ হয়ে যেও না, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমার বন্ধুরা নবীর আল্লাহ মাফ করেছেন। আচ্ছা